হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিটো উইথ মি টু। প্রত্যেক দিনে নিয়ে আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তোমরা কেউ স্কিপ করবে না, স্কিপ করে দেখলে কিছু বুঝতে পারবে না। ফুল ওয়াচ করার অনুরোধ রইল। স্কিপ করবে, তোমরা দেখলে তোমাদের কিছু মূল্যবান দিক হয়তো তোমরা হারিয়ে ফেলবে, সেদিক থেকে বুঝতে পারবে না। তো ইউটিউব অ্যালগরিদমে কিন্তু 5টি আপডেট চলে এসেছে। 5টি আপডেটের মধ্যে আমাদের 4টি আপডেটই হচ্ছে খুশির খবর, আর একটা আপডেট হচ্ছে আনখুশির খবর। সে আনখুশির খবরটা বিস্তারিতভাবে আমি আলোচনা করছি। 5টি আপডেটে কি, সে আপডেটটার সম্পর্কেও কিন্তু আলোচনা করছি। এই 5টি আপডেট যে চলে এসেছে, তোমরা ভালোভাবে অ্যানালাইসিস করে দেখবে। এই 5টি আপডেট সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এই 5টি আপডেটের মধ্যে তোমরা মনিটাইজেশন পেয়ে যাবে, তোমাদের কিন্তু কপাল খুলে গেল। ইউটিউব অ্যালগরিদম আপডেট দিয়ে দিয়েছে, তে তোমাদের খুশির খবর, অনেক অনেক খুশির খবর চলে এসেছে। এই খুশির খবরটি প্রত্যেকে তোমরা মনিটাইজেশন পাবে। এই 5টি আপডেটেই বা কি, কেমন এই 5টি আপডেট, আমি বিস্তারিত একটা একটা করে আলোচনা করছি। তো যদিও আরেকটা মোবাইল আমার একটু ক্যামেরাটা ডিস্টার্ব করছে, এর জন্য কিন্তু আজকে আমি খাতায় লিখে নিয়েছি 5টি আপডেট, শুধু তোমাদের আপডেটগুলো জানাবো বলে। তো 1 নম্বরে হচ্ছে ওপিপি রিস্ট্রিকশন হলো যে ভিডিওগুলি, যে মনিটাইজেশন পাওয়ার কথা, যে আইডিগুলি তোমরা কাজ করেছো, কোনো কারণে হয়তো তোমাদের আইডিগুলি মনিটাইজেশন পাওয়ার যোগ্য নয়, সেই চ্যানেলে দেখা গেছে তোমরা আশা ছাড়নি, তবু কিন্তু কাজ করে গেছো। কাজ করার যে বেনিফিট হিসাবে তোমাদের ইউটিউব অ্যালগরিদম এখন কিন্তু সেই পুরনো চ্যানেলকে এখন মনিটাইজ করে দিচ্ছে। এটা কিন্তু একটা মস্ত বড় আপডেট। তো এই খুশির খবর অত্যন্ত, যেই চ্যানেলগুলো আমাদের মনিটাইজেশন হারা হয়ে গেছে, যেই চ্যানেলগুলো মনিটাইজেশন আমরা পাই নাই বা পাবো না, কোনো আশা ছিল না, কিন্তু সেই চ্যানেলগুলো কাজ করেই গেছি, রেগুলারিটি মেনটেন করেই গেছি। যদি ইউটিউব অ্যালগরিদম দেখে যে তোমাদের ইউটিউব গাইডলাইনের মধ্যে কোনো কিছু নেই, সেই চ্যানেলগুলো পুনরায় তোমাদের আরও মনিটাইজেশন ফিরে পাচ্ছ। এটা কিন্তু একটা খুশির খবর। 2 নাম্বার হচ্ছে লাইভের অ্যাড। আমরা কি করি, লাইভ করি, অনেক সময় অটো লাইভ করি। অটো লাইভ করার সময় আমাদের কিন্তু অটো সেট করতে হয়, সেটা কিন্তু লাইভের সময় আমাদের অ্যাড চলে, অ্যাডভার্টাইজ চলে, বিজ্ঞপ্তি হয়। কিছুক্ষণ পর পর বা 6 মিনিট পর পর আমরা একটা যে অ্যাড সেট করি, এই অ্যাড সেটটার জন্য কিন্তু আমাদের ইউটিউব অ্যালগরিদম কিছু ইনকাম দেয়। তো এই ইনকামটার জন্য কিন্তু আমরা একটা সেট করি। অনেক সময় আমাদের দেখা যায় 5টা 10টা 50টা ভিউ হয়ে যাওয়ার পরে কিন্তু অনেকে স্ক্রল করে বেড়ে যাচ্ছে, কেউ দেখা গেল থাকতে চাচ্ছে না। এবার ইউটিউব অ্যালগরিদম কি করবে, তোমাদের লাইভ চলবে, তোমরা ফেজে আসো আনফেজে আসো, তোমাদের লাইভ চলবে, কিন্তু সাইডে হয়তো কেউ কম্পিউটারে করছে, কেউ মোবাইলে লাইভ করছে, কেউ কম্পিউটারে করছে। তো সাইডে আমাদের লাইভটির সাইডে আমাদের কিন্তু আমাদের লাইভও চলবে এবং কি আমাদের কিন্তু অ্যাডও চলবে। তো এটা একটা কিন্তু খুশির খবর। 2 নাম্বার গেল। 3 নাম্বার যে আপডেটটি রয়েছে, সেই আপডেটটি হচ্ছে আমাদের সাবস্ক্রাইব ফিড অ্যাড কথার অর্থ হচ্ছে আমরা যে সাবস্ক্রাইব করেছি, যে সমস্ত অডিয়েন্সকে, যে সমস্ত আমাদের আইডিতে আমরা সাবস্ক্রাইব করছি, আমরা কি করি, ইউটিউব চ্যানেলটা যখন ওপেন করি, ইউটিউবটাকে যখন ওপেন করি, তখন কি থাকে, হোম থাকে, শর্ট থাকে, প্লাস আইকন থাকে, সাবস্ক্রিপশন থাকে, তারপরে ইউ থাকে, লোগোটার চিহ্নটা থাকে। তো সাবস্ক্রিপশনের ওখানে যদি আমরা ক্লিক করি, সাবস্ক্রিপশনটার ওখানে ক্লিক করলেই আমরা কিন্তু একজনের চ্যানেলে চলে যাই। দেখা যায় আমাদের এখান থেকে যাকে যাকে সাবস্ক্রাইব করেছি তাদের আইডিগুলো কিন্তু কাছে আসে বা সামনে চলে আসে। সেই আইডিগুলো নিতে গিয়ে, সেই আইডিগুলো যদি আমরা ঢুকি, এই আইডিগুলো ঢোকার সময় কিন্তু একটা অ্যাড চলে আসবে। এই অ্যাডটার জন্য কিন্তু আমাদের কোনো বেনিফিট দিবে না। এটা কিন্তু একটা দুঃখেরই বিষয়। মনে করো যে অ্যাডটা আমাদের চলছে, এমনি করে তো যখন মনিটাইজেশন আমরা পাই না, মনিটাইজেশন পাওয়ার আগা মুহূর্ত কিন্তু যে সমস্ত আমাদের ভিডিও আমরা রেগুলারিটি মেনটেন করে ভিডিও যখন ছাড়ি, মনিটাইজেশন আগা মুহূর্ত বা আমাদের একটা আইডি ক্রিয়েট করার পরের থেকে, যেদিন থেকে আমরা কাজ করা শুরু করেছি, সেদিন থেকে কিন্তু ইউটিউব আমাদেরকে আর্নিং করার একটা সুযোগ দেয়। এই যে আর্নিং হয়, আমাদের
আইডিতে, এই আইডিতে আর্নিং করার প্রসেস পদ্ধতি বা আর্নিং করার যে একটা উপার্জন, সেই উপার্জনটা কিন্তু আমাদের সম্পূর্ণ ইউটিউবের ঘোলে চলে যায়। যতদিন পর্যন্ত না আমরা মনিটাইজেশন করতে পারছি সেই আইডি থেকে, ততদিন পর্যন্ত আমাদের কিন্তু কোনো এখান থেকে ইনকাম দেয় না ইউটিউব অ্যালগোরিদম। ইউটিউব অ্যালগোরিদম তখনই আমাদের ইনকামটা দিবে যখন আমরা মনিটাইজেশন করতে পারবো। কিন্তু মনিটাইজেশন হওয়ার আগে যে আমাদের কাজ করছি এতদিন ধরে, অনেকে 1 বছরও কাজ করে, 6 মাসও কাজ করে, দেখা গেলো 1 বছর পেরিয়ে কাজ করে, যে রেগুলারিটি মেনটে কাজটি করলো, এখান থেকে যে ইনকামটা হলো, এই ইনকামটা কিন্তু সম্পূর্ণ ইউটিউব অ্যালগোরিদমের ঘরে চলে যায়, ইউটিউব অ্যালগোরিদম নিয়ে নেয়। তো এটা কিন্তু একটা, যেহেতু এতদিনের ইনকামটা ইউটিউবের ঘরে যাচ্ছে, এরপরে যে স্ক্রল করার সময় যে আমাদের অ্যাডটি আসবে, এই অ্যাডটির জন্যই কিন্তু আমরা এখন আর ওখান থেকে কোনো বেনিফিট পাবো না। তো এই হলো 3 নাম্বারের আপডেট। এটা হচ্ছে একটু মর্মান্তিক বিষয় বলে মনে করা যায়, কারণ যেহেতু আমরা কাজ করছি, কিছু না কিছু হলেও তো আমাদের দেওয়াটা উচিত, তাই না? তো 4 নাম্বার যে আমাদের আপডেটটা আসছে, সেই 4 নাম্বার আপডেটটা হচ্ছে সাবস্ক্রাইবার দেখবে না। তো সাবস্ক্রাইবার দেখবে না কীভাবে? অনেক সময় দেখা যায় আমাদের আইডিতে ঢুকে কেউ কী করে, সাবস্ক্রাইব দেখে, সাবস্ক্রাইব কত হয়েছে। অনেক অডিয়েন্স দেখা যায় যদি 200টা 300টা 500টা সাবস্ক্রাইব দেখে না, তখন মনে করে কি এই আইডিটা তো সাবস্ক্রাইবে নেই, তো কিভাবে আমাদেরকে বোঝাবে, উনি তো নিজেই সাবস্ক্রাইবার এখনও পূরণ করতে পারেনি। এই ধরনের একটা মন মানসিকতা আসে। এই ধরনের মন মানসিকতা যাতে না আসে অডিয়েন্স থেকে, কোনো আইডির পক্ষ থেকে, এর জন্য ইউটিউব অ্যালগোরিদম তোমার সাবস্ক্রাইবারটা দেখতে পাবে না, সাবস্ক্রাইবারটা চ্যানেলে দেখতে পাবে না, একমাত্র দেখবে তুমি যে ওয়াইটি স্টুডিওতে ঢুকে। এখন আর কিন্তু অডিয়েন্স ওভাবে দেখতে পাবে না। এটা একটা ভালো আপডেট চলে এসেছে। এটা গেল তোমার 4 নাম্বারের আপডেট। 5 নাম্বারের আপডেট, ওয়াইটি স্টুডিওতে যাতে লোগো থাকে, অ্যাকাউন্ট, যা আমাদের 5টি আপডেটের মধ্যে শেষ সর্বোপরি আপডেটটা হচ্ছে 5 নাম্বার আপডেট। 5 নাম্বার আপডেটটি কি? 5 নাম্বার আপডেটটি হলো আমাদের ইউটিউব অ্যালগোরিদমে আমরা কিন্তু দেখি মনিটাইজেশন আমাদের চ্যানেলটিতে হবে কি না, চ্যানেলটি কিভাবে মনিটাইজেশন আমরা দেখতে পাবো, কেমন করেই বা দেখতে পাবো। তো তোমরা কি করবে, ওয়াইটি স্টুডিওটাতে চলে যাবে। ওয়াইটি স্টুডিওটাতে গিয়ে ওখানে লোগোর উপরে ক্লিক করবে। লোগোর উপরে ক্লিক করার পর দেখবে অ্যাকাউন্ট স্ট্যাটাস নামে একটি লেখা রয়েছে। সেই লেখাটার উপরে যদি তোমরা ক্লিক করো, সেই লেখাটার উপরে ক্লিক করলে দেখবে এখানে গ্রিন টিক মার্ক রয়েছে। গ্রিন টিক মার্ক যদি দেখো, তাহলে কিন্তু বুঝবে তোমরা যে তোমাদের চ্যানেলটি মনিটাইজেশন করবে, মনিটাইজেশন হচ্ছে, কোনো ভায়োলেশন নেই। যদি রেড ক্রস থাকে, তাহলেই কিন্তু বুঝবে তোমার চ্যানেলটা মনিটাইজেশন হবে না, তোমার চ্যানেলটা ইউটিউব অ্যালগোরিদম কিন্তু মনিটাইজেশন দিবে না। এখান থেকে তোমরা 2 মিনিটে বুঝতে পারবে তোমার চ্যানেলটা মনিটাইজেশন আদৌ হচ্ছে কি না, বা মনিটাইজেশন তুমি পাবে কি না, ইউটিউব অ্যালগোরিদম তোমার জন্য মনিটাইজেশন এনাবেল রাখছে কি না। এখান থেকে তুমি কিন্তু নিজেই দেখতে পাচ্ছ তোমার চ্যানেলটার মনিটাইজেশন বেনিফিটটা কি। যদি কিছু ভায়োলেশন থেকে থাকে, যদি তোমার চ্যানেলের কোনো প্র্যাকটিক্যালি অসুবিধা থেকে থাকে বা স্ট্রাইক খাও, এখানে কিন্তু তোমার ক্রস চিহ্ন চলে আসবে। আর যদি তোমাদের এখান থেকে তুমি মনিটাইজেশন পাও, তাহলে কিন্তু সবুজ টিক চিহ্ন থাকবে, মানে গ্রিন টিক থাকবে। গ্রিন টিক থাকলেই বুঝতে পারবে তোমার চ্যানেল মনিটাইজেশনের জন্য যোগ্য। তো আজ ভিডিওটি এ পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। পাশে থেকো, সুস্থ থেকো, সদা সর্বদা একে অপরের সাহায্য করো। আল্লাহ হাফেজ।